সকলকে আজকে এই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ। শান্তিবার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি বলবো কিভাবে শুরু হলো উলুর প্রথা। উলুর ধ্বনি হলো বাংলা সহ অসম, উড়িষ্যা, কেরালা ও তামিলনাড়ুর একটি ধর্মীয় ও সামাজিক প্রথা। বিবাহ অন্যান্য উৎসবে মহিলারা মুখে উলুলুলু ধ্বনি উচ্চারণ করেন। এটিকে উৎসব ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। কিভাবে এই উলুধ্বনির প্রচলন ঘটল? বৈষ্ণব সমাজে প্রচলিত উপকথা অনুযায়ী কোনো এক সময় এক বনে একজন ব্রাহ্মণ ও তার কন্যা বসবাস করতেন। ব্রাহ্মণ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন শুদ্ধ মনে তিনি শালগ্রাম শিলাটিকে পূজা করতেন অত্যন্ত ভক্তি করে। তার কন্যাও ছোটবেলা থেকেই তার পিতাকে নারায়ণ ভক্তি করতে দেখে নিজেও নারায়ণের প্রতি অনুরক্ত হয়ে পড়েন। এইভাবেই কাটতে থাকে তাদের সময়। ক্রমে ক্রমে কন্যাটি বালিকা থেকে যুবতীতে পরিণত হন। ভগবান বিষ্ণুর কৃপায় তিনি অনন্যা হয়ে ওঠেন। এরই মধ্যে একদিন ওই বনের মধ্য দিয়ে যাওয়ার সময় সেই সুন্দরী কন্যার দিকে দৃষ্টি পড়ল এক রাক্ষস বংশীয় রাজা। তিনি সেই কন্যাকে অপহরণ করে নিয়ে গেলেন রাজপ্রাসাদে এবং বিবাহ করে ফেললেন। রাজার শর্ত ছিল ব্রাহ্মণ কন্যা এখন রাক্ষস বংশের অধীনস্থ মহারানী, সুতরাং সেখানে কোনো দেবতার পূজা করা নিষিদ্ধ। কন্যা অত্যন্ত ব্যথিত চিত্তে সারা দিন নারায়ণ শিলার সামনে অশ্রু বিসর্জন করতেন এবং নিজের ভাগ্যের উপর কটাক্ষ করতেন। এরই মধ্যে একদিন রাক্ষস রাজ ঘোষণা করলেন তিনি কিছুদিনের জন্য রাজ্যের বাইরে যাবেন এবং রানীকে তিনি আগে থেকেই সতর্ক করলেন যে তার অনুপস্থিতিতে কোনো দেবদেবীর উপাসনা যেন না হয়। কিন্তু যেই মাত্র রাজা মহলের বাইরে চলে গেলেন অমনি রানী তার নারায়ণ শিলাটি বাইরে বার করে তিলক চন্দন অর্পণ করে পূজা শুরু করলেন। নারায়ণ মন্ত্রে গুঞ্জরিত হলো চারিদিক। ওদিকে কিছু দূর না যেতেই ফিরে এলেন রাক্ষস রাজ এবং ফিরে এসে রানীকে নারায়ণের পূজা করতে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। আদেশ করলেন এই মুহূর্তেই যেন নারায়ণ শিলাকে গঙ্গায় বিসর্জন করা হয়। অগত্যা কোনো উপায় না দেখে রানী মাথায় করে শিলাটিকে নিয়ে গঙ্গা অভিমুখে যাত্রা করলেন। তবে তার মনে ছিল অন্য অভিসন্ধি। মনে মনে তিনি নারায়ণের কাছে ক্ষমা প্রার্থনা করে নিজের প্রাণ বিসর্জন দেবেন। এই ভাবতে থাকেন। এভাবেই গঙ্গায় নেমে রানী হাঁটু জল থেকে কোমর জল থেকে আখণ্ড জলে যখন নামলেন তখন দূর থেকে দৈববাণী হলো, হে কন্যা, তোমাকে তোমার প্রাণ বিসর্জন দিতে হবে না। তুমি এই শিলাটিকে ফের তোমার গৃহে বহন করে নিয়ে যাও। তুমি যদি আমাকে পূজা নিবেদন করতে চাও তাহলে তোমাকে কোনো মন্ত্র উচ্চারণ করতে হবে না। তুমি যখনই আমার পুজো করতে চাইবে তখন শুধুমাত্র তোমার মুখ দিয়ে কয়েকবার উলুধ্বনি করো, তাহলেই আমি তোমার সমর্পণ গ্রহণ করব। শুধু তুমিই নও, এই উলুধ্বনি করার অধিকার আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত নারীকে প্রদান করলাম। যে কোনো নারী একবার উলুধ্বনি করলেই আমি তার সমর্পণ গ্রহণ করব। এরপরে ব্রাহ্মণ কন্যা তথা রাক্ষস রানী সানন্দে তার গৃহে পদার্পণ করলেন এবং বাকি জীবনটা তিনি শুধুমাত্র উলুধ্বনির মাধ্যমে নারায়ণকে পূজা করলেন। তার জীবনাবসানের পর ঠাঁই পেলেন স্বয়ং নারায়ণের পদপাত্রে। এটাই ছিল আজকের মূল বিষয়। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।